আসসালামু আলাইকুম। হাই বিউটিফুল স্টুডেন্টস, হাসানা ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদুর রহমান। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের বাংলা দ্বিতীয় পত্র সাবজেক্টের পরীক্ষা কীভাবে দিবা, আজকের ভিডিওতে ওই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, তোমরা পরীক্ষা খাতায় কীভাবে আনসার করবা ওই পুরো বিষয়টা নিয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। তোমরা যারা চ্যানেলটা নতুন ভিজিট করতেছো, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবা এবং ডেসক্রিপশনে ও কমেন্টসে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, ফলো দিয়ে রাখবা যেন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। এবং নেক্সট কোন ধরনের ভিডিও পেতে চাও তোমরা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আসো আমরা শুরু করি। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র এসএসসি, এটা হচ্ছে 2026 না, যদি আমি 26কে ক্যান্ডিডেট করে বানাইতেছি, তোমরা 27, 28 সামনে যারা আছো সবাই হচ্ছে যে এটা ফলো করতে পারো যে তোমরা পরীক্ষায় এই যে তোমাদের নির্মিত অংশ বা এই যে 100 মার্ক, সম্পূর্ণ যে তোমাদের 100 মার্ক, তোমরা এই 100 মার্ক হচ্ছে যে কীভাবে আনসার করবা বা কীভাবে লিখবা ওই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তো সর্বপ্রথম দেখো, বাংলা 100 মার্ক, 100 মার্কের ভিতরে হচ্ছে যে কত থাকে, এমসিকিউ থাকে 30, এই 30টা কি এমসিকিউ, আর এখানে 70, আর যে 70 মার্ক হচ্ছে ওই 70 মার্ক হচ্ছে যে নির্মিত অংশ, যে নির্মিত অংশ 70 মার্কটা কি নির্মিত অংশ, 70 মার্ক হচ্ছে নির্মিত অংশ। তো আমি আজকে ওই নির্মিত অংশটা নিয়ে আলোচনা করব এবং এমসিকিউ অংশটা একটু বুঝাই দেবো। এমসিকিউ 30টা, তোমাদের এমসিকিউ 30টার জন্য থাকবে 30 মিনিট। কয় মিনিট? 30 মিনিট থাকবে, 30 মিনিট। এমসিকিউ 30টার জন্য তোমাদের 30 মিনিট থাকবে। তোমরা ওই 30 মিনিট হচ্ছে যে এমসিকিউ দাগাই ফেলবা ইনশাল্লাহ। আর এমসিকিউ সাজেশনটা হচ্ছে যে আমি বলবো তোমরা বইটা ভালোভাবে রিডিং করবা এবং বিগত 5 বছরের বা 7 বছরের তোমরা এমসিকিউ সলভ করবা, তাইলে দেখবা ইনশাল্লাহ তোমাদের কমন চলে আসছে, ঠিক আছে। বাট রিডিংটা ভালো করে পড়া এবং হচ্ছে যে এমসিকিউ বিগত বছর এবং মাস্টার ট্রেনার পড়লে তোমাদের কমন চলে আসবে ইনশাল্লাহ। আর বাংলা দ্বিতীয় পত্র কিন্তু হুবহু কমন আছে, বাংলা প্রথম পত্রের মতো কিন্তু এখানে প্রথম পত্রে যেরকম হচ্ছে যে বলা যায় উদ্দীপকে কোন ভাবার্থ প্রকাশ করেছে, এরকম অনেকগুলো এমসিকিউ আসে, পরীক্ষা কঠিন হয়। যেমন হচ্ছে তোমাদের বাংলা ফার্স্ট পার্ট 26 সালে তোমরা যারা পরীক্ষা দিতেছ, তোমাদের প্রথম পত্রের এমসিকিউগুলো অনেক হার্ড হয়েছে। তো দ্বিতীয় পত্রে আশা করি হার্ড হওয়ার সম্ভাবনা নেই, কারণ দ্বিতীয় পত্র হচ্ছে হুবহু এমসিকিউ দিয়ে দেয়, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসা হচ্ছে যে এই যে 70 নম্বরের নির্মিত অংশ, এই নির্মিত অংশটা হচ্ছে যে তোমরা কীভাবে আনসার করবা, 70 মার্ক। তো তোমাদের 70-এর ভিতরে অনুচ্ছেদ হচ্ছে 10, অনুচ্ছেদ কত? অনুচ্ছেদ 10। আমি যদি এখানে একটু করে লিখে রাখি, অনুচ্ছেদ হচ্ছে 10, পাপ সম্প্রসারণ 10, রচনা হচ্ছে 20, সারাংশ সারমর্ম 10, চিঠিপত্র হচ্ছে 10 এবং প্রতিবেদন হচ্ছে 10, 10, 20, 30, 40, 50, 60, 70। এই হচ্ছে সর্বমোট কত মার্ক? 70 মার্ক। সর্বমোট কত মার্ক? 70 মার্ক। এই 70 মার্কের হচ্ছে যে তোমরা পরীক্ষা দিবা। এখন আসো, আমি তোমাদেরকে এখানে লিখেছি যে নির্মিত অংশ কত সময়, এখানে কি লিখছি কত সময়, মানে তুমি হচ্ছে যে এই নির্মিত অংশটা তোমার হচ্ছে যে কত সময় লিখবে এবং কত পৃষ্ঠা লিখবা ওই জিনিসটা দেখাবো তোমাদেরকে। আমি দুইটা জিনিস দেখাবো, কি কি? একটা হচ্ছে যে তুমি কত সময় ধরে নির্মিত অংশটা লিখবা, ঠিক আছে, মানে তোমার তো 2.5 ঘন্টা থাকবে, 2.5 ঘন্টার ভিতরে কত মিনিট কোনটা ব্যয় করবা ওইটা, এবং কত পৃষ্ঠা লিখবা। দ্বিতীয় পত্রটা সাধারণত অনেক ইজি, কারণ তোমাদের কমন না আসলে ওইটা হচ্ছে লিখা যায়, আমাদের অনুচ্ছেদ একটা কমন নাও আসতে পারে, আর এগুলো সাধারণত অনেকে মুখস্থ করে না, নিজে লেখে, ঠিক আছে। ভালো স্টুডেন্ট যারা ওরা মুখস্থ করে, তো তাদের কমন না আসে ওরা হচ্ছে যে হতালা লিখতে থাকে। তো যার কারণে দেখা যায় যে অনেক কমন না আসলেও সব, আমরা বাঙালি না, আমাদের মুখের ভাষা বাংলা, লেখার ভাষা বাংলা, তো হচ্ছে যে আমরা অনেক লিখতে পারি, কিন্তু দিন শেষে দেখা যায় যে শেষ সময় আসে রচনাটা দিতে পারে না, বা কোনো একটা জিনিস বাকি থেকে যায়, বা ছোটো 2 পেজ লেখে, প্রথমগুলো লিখে ফেলে 8-10 পেজ। সো আমি তোমাদেরকে দেখাবো তোমরা কত সময় লিখবা এবং কত পৃষ্ঠা লিখবা, ওই টাইম ম্যানেজমেন্টটা দেখাবো ইনশাল্লাহ। তো দেখো, তোমাদের হচ্ছে সর্বমোট 2 ঘন্টা 30 মিনিট থাকবে। কত মিনিট? 2 ঘন্টা 30 মিনিট। তো 2 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 150 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 150 মিনিট। এই 150 থেকে তুমি হচ্ছে যে 10 মিনিট বাদ দিবা, 150 থেকে 10 বাদ দিলে থাকে হচ্ছে যে 140। 10 মিনিট কেন বাদ দিবা? 10 মিনিটে হচ্ছে যে লাস্টে
তুমি হচ্ছে যে 5 থেকে 7 মিনিট রিভিশন দিবা। 5 মিনিট ধরে রিভিশন দিলে, এই যে আমি 10 মিনিট বাদ দিছি, 10 মিনিটে তুমি 5 মিনিট হচ্ছে রিভিশন দিবা, প্লাস আর 5 মিনিটে 4 আসবে তোমার এখানে সিগনেচার দিবে। এরপর হচ্ছে তুমি এক্সট্রা পেজ নিবা, এক্সট্রা পেজের মার্জিন করবা, এক্সট্রা পেজের নাম্বারটা হচ্ছে যে পেছনে উঠাইবা, এই তোমার 5 মিনিট শেষ হয়ে যাবে। এই 5 মিনিট হচ্ছে যে তুমি রিভিশন দিবা, এই 5 মিনিট দেখবা পরীক্ষার অনেক সময় নষ্ট হয়ে যায়, ঠিক আছে। আর থাকবে সর্বমোট 140 মিনিট। এই 140 মিনিটে তুমি এই 7টা লিখতে হবে, ঠিক আছে, এই 6টা লিখতে হবে। তো কোনটাতে হচ্ছে তুমি কত মিনিট লিখবা আমি তোমাকে ওই জিনিসটা দেখাইতেছি, আসো। আমি এগুলো সব কিছু মুছে ফেলি, তাইলে তোমাদের জন্য বোঝাটা অনেক ইজি হবে। তো আমি এখানে শুরুতে এভাবে লিখি, এই অংশটাতে আমি লিখব কত পৃষ্ঠা লিখবা, কত মিনিট লিখবা, এই অংশটাতে আমি লিখব কত পৃষ্ঠা লিখবা। এখানে লিখব পৃষ্ঠা, এখানে লিখব সময়। আশা করি তোমরা বুঝছো। সময় তুমি অনুচ্ছেদ আমি যেভাবে লিখছি। আচ্ছা, ফার্স্ট অফ অল আরেকটা কথা বলি তোমাদেরকে, তোমরা এই সিকোয়েন্সটা মেনটেন করার চেষ্টা করবা। যেমন 1 নাম্বারের পর 1 নাম্বারে তোমরা সবসময় অনুচ্ছেদ দেওয়ার চেষ্টা করবে, এটা সবচেয়ে বেটার হয়, ঠিক আছে। শুধু হচ্ছে যে আনসার দিলে তো হবে না, তোমার সিকোয়েন্সটা ঠিক থাকতে হবে। এখানে বিষয়টা কি, এখানে সবাই কী করে 1 2 3 এভাবে দিয়ে দিয়ে সর্বশেষ রচনা রেখে দেয়, মানে চিন্তা করে লাস্ট যত মিনিট থাকবে তত মিনিট বসে বসে রচনা লিখবে। তো এই কাজটা করলে স্যার হচ্ছে কি নাম্বার কম দেয়, কারণ স্যার ভাবে যে কি ও আন্দাজে সব লিখছে, রচনার জন্য 1 2 ঘন্টা রাখছে, 1 ঘন্টা রাখছে, আন্দাজে শুধু ও লিখতে আছে। স্যার কিন্তু এখানে মার্ক দেয় না অনেকেই লাস্টে রচনা লিখলে। সো আমার সাজেস্ট থাকবে হচ্ছে যে তোমরা রচনাটা আমি তো তোমাদেরকে দেখাইতেছি তোমরা কখন কোনটা লিখবে, ঠিক আছে। সো ওই জিনিসটা ম্যানেজমেন্ট করাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আশা করি তোমরা আমার কথা বুঝতে পারছো। তো দেখো, তুমি সর্বপ্রথম হচ্ছে অনুচ্ছেদ দিবা। সর্বপ্রথম কি দিবা? অনুচ্ছেদ। কতটুকু দিবা, কত সময় লাগবে এটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এরপরে দিব হচ্ছে যে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণটা দেওয়ার পরে 3 নাম্বারে আসবে হচ্ছে যে রচনা দেওয়ার জন্য। কারণ যদি হচ্ছে যে সবার লাস্টে রচনা দাও, সর্বশেষ হচ্ছে রচনা দিলে কী হবে যে স্যার ভাববে তুমি হচ্ছে যে এই 5টা লেখার পর 1 2 3 4 5 3 নাম্বারটা ছাড়া, 3 নাম্বারটা ছাড়া আর কয়টা 5টা, এই 5টা দেওয়ার পর উনি ভাববে যে কি লাস্টে তুমি হচ্ছে যে সময় রাখছো অনেক বেশি, সময় রাখার পর এগুলো আন্দাজে লিখতেছো, কারণ এটাকে আন্দাজে লিখে যায়। মানে ধরো হ জবর তোমার যা মনে আসতেছে তুমি আন্দাজে যা লিখতেছো, তখন দেখবে যে তুমি একই লেখা প্রথমে লিখলে স্যার হচ্ছে তোমাকে যত মার্ক দিত, লাস্টে লিখবে ধরো প্রথমে লিখলে হচ্ছে যে তোমাকে দিবে হচ্ছে 18, লাস্টে লিখবে তোমাকে ওখানে দিবে হচ্ছে 12, উনি কিন্তু 6 মার্ক কমাই দিবে। কয় মার্ক কমাই দিবে? বরাবর হচ্ছে যে 6টা মার্ক হচ্ছে যে উনি কমাই দিবে, এরকম, ঠিক আছে। তো এখন আসো আমি হচ্ছে তো তোমাদেরকে বিষয়টা দেখাই। তাহলে 3 নাম্বারে রচনা দিবা, 4 নাম্বারে ভাব সম্প্রসারণ দিবা, 5 নাম্বারে চিঠিপত্র, 6 নাম্বারে প্রতিবেদন। এখানে একটা জিনিস দেখো, সারাংশ সার্বমোট আমি হচ্ছে যে মাঝখানে 4 নাম্বারে রাখছি, ঠিক আছে। কারণ অল্প একটু লেখা আগে লিখলে পারবা। আর স্যাররা এনা আরেকটা ট্রিক্স হচ্ছে কি, স্যাররা সাধারণত চিঠিপত্র আর প্রতিবেদন যত ভালোই হোক এখানে কাউকে দোষ দেয় না, যত ভালোই হোক স্যাররা সাধারণত এখানে 7 অথবা 8 দেয়, এমনিতে উনি 2টা মার্ক কেটে ফেলবে। তো তুমি এটা সবার লাস্টে লেখো। আশা করি আমার বিষয়টা বুঝতে পারছো তোমরা কখন কোনটা লিখবা। এবার দেখো তুমি কত মিনিট লিখবা। অনুচ্ছেদ লিখবা, আমি সাজেস্ট করবো হচ্ছে আমি এখানে সময় লিখি, সময় হচ্ছে সময়, আর এটা হচ্ছে কতটুকু, কতটুকু লিখবা, কতটুকু লিখবা। এই দেখো এখানে অনুচ্ছেদের সময় দিবে হচ্ছে যে তুমি 25 মিনিট, অনুচ্ছেদের সময় দিবে 25 মিনিট, ভাব সম্প্রসারণের সময় দিবে হচ্ছে যে 20 মিনিট, রচনাতে সময় দিবে 50 মিনিট, সারাংশতে 10 মিনিট। এটা খুবই ইজি, খুবই ছোট। এরপর হচ্ছে যে চিঠিপত্রতে হচ্ছে যে 15 মিনিট, এরপরে সর্বশেষ হচ্ছে প্রতিবেদন, প্রতিবেদন হচ্ছে 20 মিনিট। এখন তুমি এগুলোকে যোগ করো, যোগ করলে দেখলে পেয়ে যাবে আমাদের 140 মিনিট। এই যে দেখো 20 40 45, 45 আর 50 হচ্ছে যে 95, 95 আর 10 হচ্ছে 105, 105 আর 15 হচ্ছে 120, 120 আর 20 হচ্ছে যে বরাবর 140 মিনিট, ঠিক আছে। তাহলে আমি তোমাদেরকে দেখাইছি, তোমরা এই সিকোয়েন্সটা মেনটেন করবা। প্রথমটা 25 মিনিট, এরপর একটা 20 মিনিট, এরপর একটা 50 মিনিট, এরপর একটা 10 মিনিট, এরপর একটা 15 মিনিট, এরপর একটা 20 মিনিট, ঠিক আছে। এইভাবে সিকোয়েন্স রাখবা। তুমি শুধু আন্দাজে হজবর হলো লিখলে কিন্তু হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে তোমার মার্ক এটাতে অনুচ্ছেদে 10, চিঠিপত্রতেও 10, তাই না? তাহলে তুমি অনুচ্ছেদ লিখবে 25 মিনিট, চিঠিপত্র কেন 15 মিনিট লিখবা, বা অনুচ্ছেদে 10, সারাংশতেও 10, অনুচ্ছেদ লিখবা 25, এটা লিখবা 10 কেন? কারণ সারাংশ সারমর্ম লিখতে অল্প একটু, সর্বোচ্চ 4 থেকে 5 লাইন বা 3 থেকে 4 লাইন, আর অনুচ্ছেদ লিখতে অনেক। আর তুমি শুরুতে লেখা যখন শুরু করবে তোমার হাত থাকবে স্লো,
যার কারণে ওখানে তোমাকে একটু বেশি সময় দিতে হবে। সো শুধু যে তুমি অনেক পড়াশোনা করে গেছো, পরীক্ষার হলে তোমার যদি উপস্থাপনাটা সুন্দর না হয় বা টাইম ম্যানেজমেন্টটা সুন্দর না, তুমি ভালোভাবে পরীক্ষা দিতে পারবে না। সো ওই সব কিছু ম্যানেজ করতে হয়। এই কারণে এখানে 25, এখানে 10, এখানে 20 এরকম। এখন আসো তুমি কতটুকু লিখবা। তোমরা আমার এই সময়ের ভিতরে হচ্ছে যে তুমি মিনিট আশা করি কতটুকু লিখবা এটা ধারণা পেয়ে গেছো। এখন তুমি 25 মিনিটে কতটুকু লিখতে পারবা এটা তোমার উপরে ডিপেন্ড করবে। যেমন আমি যদি 25 মিনিটে 4 পেজ লিখতে পারি, তুমি হয়তো 25 মিনিটে 2.5 পেজ বা 3 পেজ লিখতে পারছো। এখন ওইটা তোমার হাতের লেখার উপরে ডিপেন্ড করবে। এখন যেহেতু তোমাদের কালকেই পরীক্ষা, নেক্সট দিন ওটা হচ্ছে 23 এপ্রিল 2026, তো তাইলে তো তোমরা এখন আর হাতের লেখা দ্রুত করার সময় নেই। এখন তোমাকে আমি সময়টা বিভাজন করে দিয়েছি, তুমি এই সময়ের উপরে সর্বোচ্চ চেষ্টা করবা তুমি কতটুকু লিখতে পারবা। আশা করি আমি তোমাদেরকে বুঝাতে পারছি। এখন আমি যদি বলি তুমি 25 মিনিটের ভিতরে এখানে 5 পেজ লিখতে হবে, তো তোমার আমি যদি বলি 25 মিনিটে তুমি 5 পৃষ্ঠা লেখো, 5 পৃষ্ঠা। তো এখন ধরো তুমি 25 মিনিট হচ্ছে যে 5 পৃষ্ঠা লিখতে পারবা না, 25 মিনিটে 5 পৃষ্ঠা। এখন ধরো তুমি 5 পৃষ্ঠা লিখতে পারো না, তুমি 25 মিনিটে পারবা 3 পেজ, তাহলে তুমি 3 পেজ লিখতে পারো। কারণ এই মুহূর্তে তো তোমার আর হচ্ছে যে হাতের লেখার স্পিড বাড়ার কোনো সুযোগ নাই, ঠিক আছে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তারপরও আমি তোমাদেরকে একটা স্ট্যান্ডার্ড সময় বলে দিতেছি, পিস বলে দিতেছি, তোমরা ওইটা ফলো করলে আমার দৃষ্টিতে তোমাদের জন্য অনেক ভালো হবে। তো দেখো আমি সাধারণত হচ্ছে যে তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা প্রথম যেটা লিখবে অনুচ্ছেদ, ওইটা হচ্ছে যে তুমি 4 পেজের আশেপাশে লিখতে পারো, 3.5 থেকে 4 পেজ, 4 পৃষ্ঠা লিখতে পারো, 4 পৃষ্ঠা। লেস দেন 4 পেজ, লেস দেন 4 পেজ, তুমি 4 পেজের কম লিখবা, ঠিক আছে না? বুঝো নাই? তুমি 4 পেজের কম লিখবা, লেস দেন দেওয়ার কারণে এমনি বুঝবা, তোমরা ভিডিও যেহেতু দেখতেছো অটোমেটিক বুঝবা। এটা লিখবা 4 পেজ। এরপর একটা ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ তুমি 3.5 পেজ দিবা। এর বেশি পেজ আমার দৃষ্টিতে দেওয়ার প্রয়োজন নাই। আন্দাজে শুধু লিখলে হদ বাধা, আন্দাজে শুধু লিখতে থাকলে স্যার কিন্তু মার্ক দেবে না, স্যাররা আরও বিরক্ত হয়ে যায়, ঠিক আছে। তুমি কম লিখো, তুমি সারাংশ অনুচ্ছেদ কম লিখো, 3 পেজ লেখো, বাট স্পেসিফিক লেখা লেখো, পয়েন্টস আকারে লিখো। পয়েন্ট বলতে হচ্ছে যে কয়েকটা উক্তি ব্যবহার করো, ওখানে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো ব্যবহার করো। তুমি 3 পেজ লিখলে স্যার তোমাকে মার্ক দিয়ে দিবে। বেশি লেখা মানে বেশি মার্ক না ভাইয়ারা, এটা মাথায় রাখবে, ঠিক আছে। তো এটা 3.5 পেজ লিখতে পারো। আর রচনা হচ্ছে যে আমি সাজেস্ট করব তুমি রচনাতে মাস্ট বি 10 পেজের উপর লিখবা, 10 পৃষ্ঠার উপরে 10 থেকে 14 পেজের ভিতরে লিখবা, 10 থেকে 14 পেজ। এবার সারাংশ সার্বমত সর্বোচ্চ 3 থেকে 4 লাইন, মানে হচ্ছে যে 0.5 অর্ধেক পেজও না, তুমি 3 থেকে 4টা লাইন লিখবা, ঠিক আছে। 3 থেকে 4টা লাইন, এর বেশি না। এরপর চিঠিপত্র, এটা সবাই জানে 2 পেজ, প্রতিবেদন 2 পেজ। তো এগুলো কোন 2 পেজ লিখবে আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এগুলো লিখতে হয় মূলত হচ্ছে যে এভাবে, তোমরা হচ্ছে যে এভাবে শুরু করবে এগুলো। ধরো আমি তোমাদেরকে একটা খাতা দেখাইতেছি না এখানে, এগুলো সাধারণত শুরু করতে হয়, তুমি কখনো এগুলো এই পেজ থেকে শুরু করবে না, মানে এই পেজ থেকে লিখছো আবার এভাবে চিঠি লিখবে, এভাবে না। চিঠিপত্র এবং প্রতিবেদন মাস্ট বি তোমরা এই পেজ থেকে শুরু করবা, যেন এই পেজে আসে শেষ হয়। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলতেছি, চিঠিপত্র প্রতিবেদন 2 পেজ লিখবা, এবং কোন 2 পেজ, এখান থেকে শুরু করবা এখানে শেষ করবা, এখানে শুরু করে এখানে শেষ করবা, তাহলে স্যার কিন্তু স্যার মার্কেটে দিবে। এখানে শুরু করে এখানে শেষ করবা। আশা করি তোমরা আমার পুরো কথাটা বুঝতে পারছো। আর এরপরেও আমি আবার বলতেছি, তোমরা এখানে আমি যে লিখে দিছি কত পেজ লিখবা, এটা নির্দিষ্ট না, তোমার নির্দিষ্ট হচ্ছে এই বিষয়টা, নির্দিষ্ট হচ্ছে এই সময়গুলো। তুমি এই সময়টা মেনটেন রেখে তোমার হাতের স্পিডের উপরে নির্ভর করবে, লেখার স্পিডের উপর নির্ভর করবে তুমি কত পেজ লিখতে পারবা। এটা হচ্ছে 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে তোমার হাতের স্পিড ভালো কিন্তু তোমার লেখা হচ্ছে যে কোয়ালিটি ভালো না, তাহলে তুমি হাতের লেখা সুন্দর করে লেখার চেষ্টা করবা। সুন্দর উপরে অনেক কিছু নির্ভর করে। 3 নাম্বার কথা আছে, তোমার লেখাও দ্রুত, হাতের লেখাও সুন্দর, কিন্তু তুমি ওই বিষয় সম্পর্কে জানো না। তুমি হচ্ছে যে 20-25 মিনিটে 5 পেজ লিখে ফেলতেছো, স্যার কিন্তু মার্ক দিবে না। তো সব কিছু অ্যানালাইসিস করে ভালোভাবে আনসার করবা, তাইলে হচ্ছে যে তোমরা বেশি মার্ক পেতে পারবা। তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের এই বাংলা দ্বিতীয় পত্র অংশে তুমি হচ্ছে যে কোনটা কখন দিবা আমি কিন্তু বলে দিছি। 1 নাম্বারে এটা, 2 নাম্বারে এটা, 3 নাম্বারে, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তোমরা এই সিরিয়ালটা মেনটেন করলে মার্ক বেশি পাবা। এরপর সময়ও বলে দিছি, কত পেজ লিখবা তাও বলে দিছি। তো ঠিক আছে ভাইয়ারা, তোমাদের আগামীকালকে পরীক্ষা। ভিডিওটা আরও আগে বানাইতে চাইছিলাম, বাট একটু ব্যস্ততার কারণে বানাইতে পারি নাই। তো তোমাদের জন্য শুভকামনা থাকবে। আর তোমাদের এখনও সামনে অনেকগুলা কঠিন সাবজেক্ট আছে, তো শুভকামনা থাকলেও তোমরা যেন ওগুলো ভালোভাবে দাও। আর
সামনের সাবজেক্টগুলো এরকম, আমি হচ্ছে যে প্রত্যেকদিন প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে হচ্ছে যে ইন্ট্রোডাকশন দিব তোমাদেরকে। তো ওই জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবা, পেজটা ফলো করে রাখবা, যেন তোমরা আমার মেসেজগুলো সহজেই পেতে পারো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের জন্য শুভকামনা, ভালোভাবে পরীক্ষা দাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।